ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ স্টাডি ব্লগ। কী অবস্থা সবার? চলে এলাম আরেকটি নতুন স্টাডি ব্লগ নিয়ে। এখন যেহেতু দিনে খুব একটা সময় পাওয়া যায় না, মনে হয় উঠতে উঠতে এই 7-8টা বেজে যায়। সময়টা আসলে কোন দিক দিয়ে চলে যায়, রান্না বান্না করে আসলে দিনের কোনো বরকতই পাওয়া যাচ্ছে না। এর জন্য যেটা করা যেতে পারে সেটা হচ্ছে অবশ্যই শীতের মধ্যে তো আসলে শুয়ে থাকতে ইচ্ছে করে, কিন্তু তারপরেও হচ্ছে সকালবেলা ওঠার একটা অভ্যাস করতে হবে, আর সকালবেলা উঠতে পারলে হচ্ছে সব কিছুর বরকত পাওয়া যায়। তো এইখানে আপনাদের সাথে একটা নতুন গুড নিউজ শেয়ার করি, সেটা হচ্ছে আমার ফ্রেন্ডের চাকরি হয়ে গেছে সোনালী ব্যাংকে। তো সে হচ্ছে আমাদেরকে মিষ্টি খাওয়ানোর জন্য আসছিল, অ্যান্ড ওয়ারিদের জন্য চিপস, চকলেট। তো মাঝে মাঝে গুড নিউজ এত বেশি বেশি ভালো লাগে যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আর আমি ওর স্ট্রাগলটা দেখছি, এখন পর্যন্ত ও স্ট্রাগল করে যাচ্ছে। তো বেশ কয়েকটা অনেকগুলো ভাইবা দিয়েছে, অনেকগুলো পেন্ডিং আছে, হয়তো বা ভেরি সুন সেগুলোরও হয়ে যাবে। তো একটা কথা আছে না, যে লেগে থাকলে সফলতা এক সময় না এক সময় ধরা দিবে। তো ঠিক সেরকমই ছোটোবেলা থেকে ও আমরা একসাথে থাকতাম, তো আমি দেখতাম যে ও কী পরিমাণ পড়াশোনার পিছনে ও সময়টা ব্যয় করে, আর এত এত সিরিয়াস, মানে পড়াশোনা নিয়ে, নিজের লাইফ নিয়ে, নিজের গোল নিয়ে আমি এরকম আসলে দেখতে পাইনি। তো তারপর আমি বাহিরে গিয়ে আবার ওয়ারিদের জন্য একটা, এই কি বলে এটাকে, সোয়েটারটার নাম কি আসলে আমার জানা নেই। তো হঠাৎ করে ওয়ারিদ এই লোগোটা দেখে, বার্সেলোনার লোগোটা দেখে পছন্দ করছে। আমি জানি না আসলে ছেলে মানুষগুলার হচ্ছে ফুটবল, তারপরে গাড়ি, এগুলোর দিকে অনেক বেশি চোখ থাকে। আর এটা তার এতই পছন্দ হয়েছে যে এটাই সে সব সময় পরে পরে থাকে। আচ্ছা, আপনাদের কিছু কোশ্চেনের আমি অ্যান্সার করে দিচ্ছি, কারণ হচ্ছে আমি আসলে এখন নোটিফিকেশন খুব একটা চেক করে রিপ্লাই দিতে পারছি না। তো এক আপু প্রশ্ন করেছিল আমাকে লাইভ এমসিকিউ এ আমি কিভাবে পরীক্ষা দিই, ওইটাই কমপ্লিট করি বা অন্য অন্য কোনো বই কিভাবে পড়ি। আচ্ছা, তো ফার্স্টে হচ্ছে আমি যে আপাতত কোর্সে জয়েন আছি, ওইখানে অনেকগুলো হচ্ছে পরীক্ষা দেয়, মানে প্রত্যেক অধ্যায়ের লাইভ এমসিকিউর মতোই কাইন্ড অফ পরীক্ষা দেওয়া লাগে। তো তো আমি যেই কাজটা করি সেটা হচ্ছে কি, আমার যেই অধ্যায়টা শেষ হয়ে যায় বা যেই বইটা শেষ হয়ে যায়, ওইটাই আমি ফার্স্টে হচ্ছে আমার ওয়েবসাইটে যেই পরীক্ষাটা থাকে সেটা আগে দিই। তারপরে আমি লাইভ এমসিকিউ এ যেয়ে ওই অধ্যায় বা ওই সাবজেক্টের ওপরে যেই পরীক্ষাগুলো থাকে, প্রিভিয়াস বা চলমান, তো সেটা আমি দিই। আমি লাইভ এমসিকিউর রুটিন ফলো করে ওইখানে আমি পড়ি না। আশা করি আপনি বুঝতে পেরেছেন। নেক্সট একটা আপু প্রশ্ন করেছিল যে আপনার হাজব্যান্ড কি বাহিরে থাকে? না, আমার হাজব্যান্ড বাহিরে থাকে না, আমরা সবাই একসাথেই থাকি। সে আমি তো ভিডিও বানাই, আমার ভিডিওতে আপনারা কাউকেই দেখতে পান না, কারণ হচ্ছে আমি রান্নাবান্না প্লাস হচ্ছে ওয়ারিদ, আমি সারাদিন আমরা দুজন বাসায় থাকি। তো আমাদের দুজনকে নিয়েই আসলে ভিডিওতে দেখা যায় বা কথা বলি এরকম। তারপর আরেকজন ভাইয়া কি আপু আমাকে আসলে শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে 2 সম্পর্কে জানতে চাইছেন। আসলে এই শিক্ষক নিবন্ধন আসলে এবার কি কারিকুলামে আসবে প্রশ্ন বা কিছু, এই সম্পর্কে আসলে আমি খুব একটা বেশি কিছু জানি না। তবে স্কুল পর্যায়ে 2 নিয়ে আমারও কিছু কনফিউশন আছে, যার কারণে আমি বিষয়টা যেহেতু জানি না, আমি যে সব কিছু জানবো এমন তো না। আমি যেহেতু জানি না, তো আমি এই বিষয়ে আসলে কিছু বলতে পারছি না। তবে হ্যাঁ, এই সম্পর্কে যদি আমি কিছু জানি বা এরকম যদি কোনো তথ্য আসে, তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তবে আমি আপনাকে যেটুকু বলতে পারি সেটা হচ্ছে গিয়ে, আপনি এখন থেকে সুন্দরভাবে হচ্ছে প্রিপারেশন নেওয়া শুরু করে দেন। কারণ স্কুল পর্যায়ে 2 মেবি হচ্ছে 16তম গ্রেডের একটা চাকরি। তো 16তম গ্রেডের সিলেবাস বা 16তম গ্রেডের চাকরির জন্য কি কি পড়াশোনা করা দরকার বা কি কি পড়াশোনা করলে হচ্ছে আপনার একটা ভালো সুন্দর প্রিপারেশন নিতে পারবেন, আপনি সেইটা সিলেবাসটা ফলো করে পড়া শুরু করে দেন। কারণ দেখা যায় যে এখন আসলে যেটা আমরা দেখতে পাচ্ছি যে সার্কুলার দেওয়ার পর কিন্তু সময়ই পাওয়া যাচ্ছে না, মানে মিনিমাম একটা সময় ওনারা দিচ্ছে না। আর হচ্ছে এখন চোখের পলকে হচ্ছে পরীক্ষাগুলো হয়ে যাচ্ছে। তো আমি বলবো যে আপনার যদি ওইটাই টার্গেট থাকে, তাহলে আপনি এখন থেকে সুন্দর মতো করে আপনার মতো আপনি সিলেবাসটা কমপ্লিট করেন, বারবার করে পড়াশোনা করেন, রিভিশন করেন। পরীক্ষা তো হবেই, আজ না হোক কাল পরীক্ষা তো হবেই। পরীক্ষার থেকে আমার কাছে যেটা মনে হয় যে আমি নিজেকে কিভাবে ক্যাপেবল করলাম, তাড়াতাড়ি একটা গোছানো প্রিপারেশন নেওয়াটাই হচ্ছে মেন ফোকাসে রাখা উচিত। তো বকবক করতে করতে আমার এদিকে কিন্তু আমি শীতের সবজি রান্না করে ফেলেছি, ডাল দিয়ে। এখানে অনেক ধরনের সবজি ছিল, গাজর, তারপরে মিষ্টি কুমড়া, পেঁপে, লাউ, আরও অনেক কিছু ছিল, বাঁধাকপি। আর এই সবজিটা ভাত ছাড়া এমনিতেই খাওয়া যায়, মানে শুধু সবজি খেয়েই পেট ভরে যাবে এরকম। তো এত মজা হয়েছিল, আমি আমার পাশের ফ্ল্যাটের একজনকে দিয়েছিলাম। তো উনি অনেক প্রশংসা করেছে। আসলে কেউ রান্না করা খাবার খেয়ে প্রশংসা করলে অনেক বেশি ভালো লাগে।
আর আমি কোনো কিছু যদি ভালো হয় বা কোনো ভালো কিছু যদি ট্রাই করি তাহলে আমি অবশ্যই চেষ্টা করি আমার আশেপাশের মানুষগুলোকে দিয়ে খাওয়ানোর, কারণ ছোটোবেলা থেকে এটা দেখেই আসলে বড় হয়েছি। তো আসলে কেন জানি কোনো কিছু রান্না করলে আসলে মানুষকে না দিলে কেন জানি ভালো লাগে না। আরেকটা আপুর কমেন্ট মিস হয়ে গেছে, সেটা হচ্ছে আমি পড়াশোনা করার সময় ওয়ারিদ কই থাকে। তো এই প্রশ্নের উত্তর আমি পরের ব্লগে দিব। আজকের মতো এই পর্যন্ত ছিল। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান।